হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপারের মধ্যে একটি কম্পালসারি পেপার হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই পেপারের 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হয়, অর্থাৎ অনেকটাই নম্বর, 20 নম্বর এখানে থাকে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখো, কারণ সাজেশনটা শেষে তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবং সাজেশনটা কিভাবে সাজানো আছে তোমরা দেখো শুধু। এবং গতবারের অর্থাৎ গত বছরের একটা প্রশ্নপত্র তোমাদের আমি সাজেশনের শেষে দেখাবো, সেটাও তোমরা দেখে নেবে। তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একদম ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে এসে যাবে। দেখো ইউনিট 1টা প্রথমে দেখো। ইউনিট 1-এ আর দেখো ইউনিট 1 এই যে সেট 1 মানে কি জানো, এখানে সেট 1টা যে লেখা আছে, সেট 1 লেখা আছে এই কোয়েশ্চেনটায়, এবং এটা একটা অন্য কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেট 1 মানে এটা মর্নিং সেটে পড়েছিল গতবারে, ঠিক আছে। দেখো এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব বা তাৎপর্য। নেক্সট আছে তিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। নেক্সট পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যা এবং পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্য, আর পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কি বোঝো। এবার এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা শেষ প্রশ্নটা আর কি, তোমরা যারা ডে শিফট এবং তোমরা ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা গতবারে মর্নিং শিফটে এসেছিল। এবার তারপরেরটা দেখো, তারপরে যেটা আছে দেখো, তারপরে আছে তোমাদের ইউনিট 2। ইউনিট 2টা এবারে দেখো। ইউনিট 2 আছে দেখো প্রথম প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। পরিবেশ আইনের উদ্দেশ্য, তারপর টিকা আকারে দেওয়া আছে মল্টিক প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন 1986, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন সংরক্ষণ আইন, ঠিক আছে, জীববৈচিত্র্য আইন। এই আইনগুলো তোমাদের টিকা আকারে করতে হবে, তার মধ্যে মল্টিক প্রোটোকলটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিকা। এবার আছে পরিবেশগত নীতি বা আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে সমস্যা, এটাও ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপরে এই কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। এখানে আছে দেখো কনভেনশন অফ বায়োলজিক্যাল মানে মল্টিক প্রোটোকল এবং কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। এটা তোমাদের মর্নিং শিফটে গতবারে এসেছিল। এবার তারপরে দেখো ইউনিট 3 নম্বর ইউনিটটা দেখো। 3 নম্বর ইউনিটে আছে দেখো, 3 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন আছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এবার টিকা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, বিষয়ী আন্দোলন এবং চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা ডে শিফটে এসেছিল, তারপর সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এবারে বাকি সাজেশনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে, এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখছো, সমস্ত 5 নম্বরের অ্যান্সার তো পাচ্ছই, তার সঙ্গে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন, সেই 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন উত্তর সমস্তটাই স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকছে। তারপরে আছে দেখো পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। নেক্সট আছে পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কী বোঝো। নেক্সট পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা। নেক্সট ইকো ফেমিনিজম বলতে কী বোঝো। এবারে 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটে দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। তারপরে আছে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে বন্যার কারণ ও ফলাফল লেখো। ভূমিকম্পের কারণ ও ফলাফল লেখো। দেখো ভূমিকম্পের কারণটা ডে শিফটে এসেছিল, যেগুলো ধরো গতবারে ডে শিফটে এসে গিয়েছে, ওগুলো এবারে অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ডে শিফটে যেগুলো এসেছিলো সেগুলো মর্নিং শিফট এবং ইভিনিং শিফটের জন্য ইম্পর্টেন্ট থাকছে। এইভাবে তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তারপরে দেখো টিকা আছে মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, কোভিড-19, কুফুশিমা পারমাণবিক বিপর্যয়, আর সুনামির কারণ ও ফলাফল। এবার শেষ যে 5 নম্বর ইউনিট দেখো, আর তোমাদের ইংলিশ ভার্সন তারপরে আলোচনা করব, অর্থাৎ ইংলিশ ভার্সনের প্রশ্নটা দেখাবো এবং গতবারে কি প্রশ্ন এসেছিল তোমাদের একটা কোয়েশ্চেন পেপার আমি দেখাবো। দেখো 5 নম্বর ইউনিটে পরিবেশ শিক্ষা ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্য, টিকা আইসিটি, তারপরে পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা, পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি গণমাধ্যমের ভূমিকা, পরিবেশ শিক্ষায় এনজিওর ভূমিকা, পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রথাগত শিক্ষা কাকে বলে, অপ্রথাগত
মানে অপ্রথাগত পরিবেশ শিক্ষার পদ্ধতি। ইকোফেমিনিজম বলতে কী বোঝো, আর পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। এবারে দেখো, এবারে তোমরা যে ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, ইংলিশ ভার্সানে আমাদের সাজেশন তৈরি আছে, দেখে নাও। আর তোমরা যেটা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা পারচেস করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ তোমরা সাজেশনটা দেখে নাও, ট্রান্সলেট করে দেওয়া আছে, সম্পূর্ণ ইংলিশ ভার্সানের সাজেশনটা তোমরা দেখে নাও। এরপরে আমি প্রশ্নপত্রটা দেখাবো তোমাদের, যে প্রশ্নপত্র কিভাবে হয় বা কী প্রশ্নপত্র গতবারে এসেছিল। গতবারের অর্থাৎ 2024-এর একটি প্রশ্নপত্র তোমরা দেখো, এটা ডে শিফটের প্রশ্নপত্র, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিএ, বিএসসি, বিকম, ঠিক আছে, এবং তাদের মানে 4 ইয়ার্স অর্থাৎ অনার্স এবং জেনারেল সমস্ত কোয়েশ্চেন পেপার কিন্তু সেম থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এখানে কি কেমন প্রশ্ন এসেছিল দেখো, প্রথমেই 10টা এমসিকিউ থাকে, 10টা এমসিকিউ, সেখানে কিন্তু কোনো অর থাকে না, 10টা এমসিকিউ 10টাই কিন্তু অ্যান্সার করতে হয়, ঠিক আছে। এইভাবে 10টা এমসিকিউ এসেছিল। আর তারপরে এসেছিল 10টা 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়। এখানে 10টি প্রশ্নের উত্তর দাও লেখা আছে, দেখো এখানে দেখে নাও কী কী প্রশ্ন এসেছিল। দেখো কেমন প্রশ্ন আসতে পারে, তোমরা একটা ধারণা পাবে প্রশ্নপত্র দেখলে, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। দেখে নাও, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো এখানে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন এসেছিল, উপকেন্দ্র, ভূমিকম্প কিভাবে সংগঠিত হয়, চিপকো আন্দোলন, ফুকুশিমা কোথায়, এগুলো তোমাদের আমি বললাম আর কি, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো এসেছিল। এবার ইংলিশ ভার্সন তোমরা যারা, তোমরাও দেখে নাও প্রশ্নপত্র, অর্থাৎ দুটো ভাষায় তোমাদের প্রশ্ন হয়, তোমরা জানো। এগুলো 2 মার্কস আছে এবং এগুলো 5 মার্কসের কোয়েশ্চেন আছে।